প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি শিরোনাম করেছি সেটি হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। আজকের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা এই আলোচনাটা শুনবেন। পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। কে বলেছেন? বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীগণ। তারা বুঝতে পারছে যে বর্তমান শাসক গোষ্ঠী যদি ক্ষমতায় থেকে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, বাংলাদেশের মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার। এবং তারা এটাও জানে যে কীভাবে আন্দোলন করতে হয় এবং আন্দোলন তারা চালিয়ে যাবে। ইতিমধ্যে সরকার কারফিউ জারি করেছিল, সেটি শেষ হয়ে গিয়েছে। কোটা আন্দোলনকারী ছাত্ররা ডাক দিয়েছিল বিক্ষোভের, সারা দেশে আজ বিক্ষোভ হয়ে গেল এবং আগস্ট মাসের 3 তারিখ রবিবার থেকে চলবে অসহযোগ আন্দোলন। এটা ডাক দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী সমন্বয়কারীরা। এই আন্দোলনে শিক্ষক, অভিভাবক, ছাত্র সমাজ, রিক্সা চালক এবং ঢাকাবাসী এই আন্দোলনে শরিক হয়েছে। এই আন্দোলন যদি সফল না হয়, দেশের মানুষকে এর অনেক মূল্য দিতে হবে এবং দেশ এক মেসাগারে পরিণত হবে। আমি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো এই আন্দোলনের সফল রূপ দেওয়ার জন্য। এবং আপনারা যে সকল দাবি ইতিমধ্যে উত্থাপন করেছেন, সকল দাবিকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমি এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই, আপনারা আন্দোলন চালিয়ে যান। এই আন্দোলনে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের পাশে আছি এবং থাকব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।